ব্লগার বা ব্লগ স্পট কতটা পাওয়ারফুল সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। আর যারা জানেন তারা এখান থেকে কিন্তু মান্থলি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারছেন। আমরা কিন্তু চাইলে আমাদের ব্লগার ওয়েবসাইটটিকে একটি নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা কিন্তু চাইলে ব্লগার ব্যবহার করে ই কমার্সের মতো পাওয়ারফুল ওয়েবসাইটও তৈরি করতে পারি। কিন্তু সমস্যাটি আসে আমরা এর সঠিক কাস্টমাইজেশন জানি না, যার ফলে আমরা কিভাবে এটিকে প্রফেশনাল একটি ওয়েবসাইটে রূপান্তরিত করব সেটি বুঝতে পারি না। আপনারা অনেকেই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্টে কিংবা ইনবক্সে প্রশ্ন করেছেন যে কিভাবে ব্লগ ওয়েবসাইটকে ব্লগ স্পট ওয়েবসাইটকে প্রফেশনাল মানের কাস্টমাইজেশন করা যায় এবং সেখানে আমরা চাইলে অ্যাডস ডেটা ব্যবহার করতে পারি, সেখানে চাইলে আমরা গুগল অ্যাডস ব্যবহার করতে পারি, এমনকি আমরা যদি চাই ই কমার্সের মতো পাওয়ারফুল ওয়েবসাইট কিন্তু ব্লগ স্পটকে তৈরি করতে পারি। তো কিভাবে এগুলো করা যায় এইগুলো আপনারা বেসিক্যালি আমার কাছে জানতে চেয়েছেন। সো আজকের ভিডিওটি এই টপিক নিয়েই। এই টপিকে আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনারা ব্লগ স্পট ব্যবহার করে প্রফেশনাল মানের ওয়েবসাইট কাস্টমাইজেশন করে নিতে পারেন এবং চাইলে আপনারা যে কোনো ওয়েবসাইটে সেটিকে রূপান্তরিত করতে পারেন। আপনারা হয়তো জানেন যে ব্লগ স্পট ওয়েবসাইটে কিন্তু আপনারা কাস্টম ডোমেইন ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার ওয়েবসাইটের ইউনিক নামটি আপনারা চাইলে সেখানে সেট করতে পারেন। আর হোস্টিং কেনার জন্য আপনাকে কোনো টাকায় খরচ করতে হয় না, কারণ এখানে কিন্তু গুগলের হোস্টিং আছে, সুপার ফাস্ট হোস্টিং আছে। কিভাবে আপনারা ব্লগ স্পট ওয়েবসাইটটি ব্যবহার করে খুব ভালো মানের একটি ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন, চলুন আজকে আমরা দেখে আসি। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি একটি ফ্রেশ ব্লগ ওয়েবসাইট ব্লগ স্পট সাইট ক্রিয়েট করেছি। এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি এবং ব্লগ সাইটটি দেখতে কিন্তু ডিফল্টভাবে এইরকম। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ব্লগ সাইটটির ড্যাশবোর্ড। তো আপনারা যারা ব্লগ সাইটকে নর্মালি ফান বা মজা হিসেবে নেন বা বলেন যে অ্যাডস্টেরা মনিট্যাগ এই জাতীয় জায়গা থেকে শুধু ইনকাম করব, ইনকাম না করলে বাদ দিয়ে দিই, এটি দিয়ে তেমন কিছু করা যায় না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল। কারণ আপনারা চাইলে ব্লগ সাইট দিয়ে কিন্তু প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন। সেখানে আপনার হোস্টিংয়ের খরচ বেঁচে যাওয়ার পাশাপাশি আপনারা অনেক স্টাইলিশ ওয়েবসাইট কিন্তু এখানে ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে এখানে ই কমার্স সাইট বানাতে পারেন, এখানে নিউজ সাইট বানাতে পারেন, যে কোনো সাইট কিন্তু প্রফেশনাল লুকে তৈরি করতে পারেন। তো আপনারা যারা তৈরি করতে চান কিন্তু আসলে বুঝতে পারেন না কিভাবে করা যায়, মনে করেন এটা দিয়ে আসলে করা যায় না, তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে কিভাবে প্রফেশনাল লুকের একটি ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে আর্নিং করারও কি ব্যবস্থা থাকে সব কিন্তু এ টু জেড আপনাদের আমি দেখিয়ে দিব। সো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ব্লগ সাইট। আমরা অ্যাট ফার্স্ট আমাদের টেমপ্লেট নির্বাচন করব এবং টেমপ্লেটটি কিভাবে আমাদের ব্লগারে আমরা ব্যবহার করব সেটি একটু দেখে আসি। তো এর জন্য আমরা এখানে চলে আসলাম গুগলে। সেখানে গিয়ে আমরা যে জাতীয় সাইট নিয়ে কাজ করতে চাই, আজকে আপনাদের আমি নিউজ সাইট নিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি। সো নিউজ সাইটের থিমগুলো আমরা একটু সার্চ করে দেখে নিই আসলে কী জাতীয় থিমগুলো গুগলে পাওয়া যায়। তো আমরা যদি এখানে লিখি, এই যে দেখুন নিউজ থিম ফর ব্লগার, এখানে নিউজ লেখার সাথে সাথে কিন্তু এটি চলে এসেছে। সো এটি দিয়ে আমরা সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখুন প্রথম দিকে কিন্তু ডিফল্ট কিছু ওয়েবসাইট চলে এসেছে যেগুলো খুব বেশি পপুলার। আমরা চাইলে কিন্তু এখান থেকে টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি। তো আমরা চলে আসলাম ওয়েবসাইটটির মধ্যে। এখানে আমরা একটু যদি স্ক্রল করি, এখানে দেখুন প্রচুর প্রফেশনাল লুকের নিউজ সাইটের থিমগুলো আছে। আপনারা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, অ্যাডস্টার নিয়ে কাজ করতে যাচ্ছেন, মনিট্যাগ নিয়ে কাজ করতে যাচ্ছেন, আদার্স যে কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম আপনার ব্লগার বা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, সকল রকম কাজ কিন্তু আপনারা ব্লগার দিয়ে করতে পারবেন। সেটি কিন্তু প্রফেশনাল ওয়েতে করা পসিবল। সো এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারেন।
আর এখানে একটা কথা বলে রাখি, অনেকেই মনে করেন যে প্রফেশনাল টেমপ্লেট মানে আমাকে অনেক অনেক টাকা দিয়ে কিনতে হবে, তা না হলে আমি সেখান থেকে ভালো রেজাল্ট পাবো না, সেখানে কাজ করা যায় না। এই ধারণাটি কিন্তু মোটেও সত্যি নয়। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি প্রাথমিক স্টেজে বা অ্যাডভান্স স্টেজে গিয়েও টাকা ইনভেস্ট করে এই থিমগুলো কেনার পক্ষপাতী না। আপনারা কিন্তু নিজেরা কাস্টমাইজ করে নিজেরা সুন্দর থিম ক্রিয়েট করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে যে কোনো একটি থিম চয়েস করতে চাচ্ছি, যে থিমগুলো মোটামুটি আমাদের নিউজ সাইটের সাথে যায়। আপনারা আপনাদের পছন্দ মতো থিম কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি আবার একটু প্রথম পেজে কয়েকটি থিম সম্ভবত দেখেছিলাম যেগুলো আমার একটু ভালো লেগেছিল, সেখানে আসি। এখানে আমরা অনেকগুলো থিমই কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে যে কোনো একটি থিম, এই থিমটি আমরা নিতে চাচ্ছি। সো আমরা এই থিমটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিমটি আমাদের সামনের পরে চলে এসেছে। এখানে কিন্তু দেখুন এটি বাই করার সিস্টেমও আছে, এখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি লাইভ প্রিভিউ দেখতে পারবেন। সো এটি সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যদি এটি লাইভ প্রিভিউ দেখি তাহলে আমরা ব্লগারে সেট করার পরে কেমনভাবে ডিসপ্লে হবে সেটি কিন্তু আমরা এখানে দেখে ফেলতে পারবো। সো দেখুন আমরা যখন আমাদের ব্লগারে লাগাবো তখন কিন্তু আমাদের ব্লগ ওয়েবসাইটটি দেখতে ঠিক এই রকম হবে। দেখুন কত স্টাইলিশ এবং কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিন্তু সোশ্যাল বারগুলো আছে, এখানে দেখুন উপর দিকে কিছু মেনু দেওয়া আছে, এখানে দ্বিতীয় পর্যায়ে যে মেনুটি আছে সেটি দেওয়া আছে, এটি হেডার মেনু, এটি হচ্ছে পরবর্তীতে মেইন মেনু। এখানে কিন্তু আপনারা ড্রপ ডাউন রাখতে পারছেন, দেখুন খুব সুন্দর ড্রপ ডাউন মেনুগুলো ব্যবহার করা যাচ্ছে। এখানে দেখুন রেসপন্সিভ অ্যাড দেওয়ার জন্যে ব্যবস্থা আছে, এখানে আপনারা ব্যানার অ্যাডগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে এর নিচে আপনারা কিন্তু প্রচুর অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে ক্যাটাগরি ট্যাগগুলো দেখানোর জন্য অপশান দেওয়া আছে এবং হোম পেজটা অনেক বেশি সুন্দর। এখানে দেখুন র্যান্ডম পোস্টগুলো কিভাবে হবে, ফিউচার পোস্টগুলো, টোটাল একটা সুন্দর গেট আপ কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে কিন্তু আবার সোশ্যাল মেনুগুলো দেওয়ার সুযোগ আছে। সো এই টেমপ্লেটটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এর জন্য আমরা এখানে চলে আসলাম। এখান থেকে দেখুন ডাউনলোড নামে একটি অপশান আছে, আমরা যদি এখান থেকে এটিকে ডাউনলোড করে নিই তাহলে এটি কেমন হয় চলুন আমরা একটু দেখে আসি। সো আমরা এই টেমপ্লেটটিকে এখানে একটু বাইরে বের করতে চাচ্ছি। সো আমরা এটিকে এখানে এক্সট্র্যাক্ট করে নিতে চাই। আচ্ছা, এটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখুন এর মধ্যে অনেকগুলো ফাইল দেওয়া আছে। এখন কোন ফাইলটি আমরা ব্লগারে ব্লগ স্পটের জন্য ব্যবহার করব সেটি কিন্তু জানা জরুরি। দেখুন এখানে কিন্তু একটি লোগো দেওয়া আছে, এখানে দেখুন একটি ফাইল দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা ফাইল টাইপটি যদি একটু বড় করে এখানে দেখাই আপনাদের, এই যে দেখুন এটি কিন্তু একটি HTML ডকুমেন্ট। এটি কিন্তু মূলত আমাদের ফাইল, যে ফাইলটি আমরা আমাদের ব্লগারে ব্যবহার করব বা আপলোড করব। তো এই জন্য আমরা চলে যাব আমাদের ব্লগারে। এখান থেকে আমরা চলে যাব এই যে থিম নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এই যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের কারেন্ট যে থিমটি আছে সেটি এখানে দেখাচ্ছে। এখানে জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন এডিট HTML নামে একটি অপশন আছে। সো এডিট HTML এই অপশনটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের থিমের সাথে যে যে কোডগুলো দেওয়া আছে A to Z কোডগুলো কিন্তু এখানে ডিসপ্লে করছে। এখানেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। তো কী কাজ আমরা করব, আমরা চলে যাব আমাদের ডাউনলোড করা যে ফাইল ছিল সেখানে। এখানে আমরা এই যে HTML ফাইলটি, এটি আমরা ওপেন করব। আপনারা যে কোনো কিছুর সাথেই এটিকে কিন্তু ওপেন করতে পারেন। এখান থেকে আমি এটিকে নোটপ্যাডের সাথে ওপেন করছি, বা এখানে দেখুন আমার নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া আছে প্রোগ্রামিংয়ের জন্য যেটি ব্যবহার করা হয়, সেটিতেও কিন্তু ওপেন করা পসিবল। একই কথা, আপনারা যে কোনো জায়গায় ওপেন করতে পারেন। আমি নোটপ্যাডে ওপেন করে দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন নোটপ্যাডে কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের টোটাল HTML এর কোডটি। এখন আমরা টোটাল কোডটিকে কপি করব এবং এখান থেকে চলে যাব আমাদের ব্লগার ওয়েবসাইটটিতে। এখানে গিয়ে আবার Ctrl+A করব এবং এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা ডিলিট করে দেব। ব্যাস, ক্লিয়ার। এরপরে আমরা আমাদের HTML যে কোডটি নোটপ্যাড থেকে কপি করে এনেছি সেটিকে আমরা এখানে পেস্ট করে দিব। ব্যাস, এখানে কিন্তু আমাদের সকল কোডগুলো পেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে একটু হিজিবিজি মনে হলেও
এটি কিন্তু সবগুলোই কাজের কোড। এখানে আমাদের ফুল সাইটটির কোডগুলো দেওয়া আছে। এরপরে আমরা এখান থেকে কি করব, দেখুন এখানে সেভ নামে একটি অপশন আছে ডান পাশে, এখানে আমরা ক্লিক করে দিব। এটি দেখুন প্রসেসিং আছে, এটি কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন হবে চলুন আমরা একটু দেখে আসি। আমরা দেখুন আমাদের ব্লগ স্পট সাইটটিতে চলে এসেছি। এটি কিন্তু দেখতে এইরকম ছিল। আমরা একটু রিলোড দিয়ে দেখি এটি দেখতে কেমন লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইটের যে থিমটি সেটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিন্তু সব মেনুগুলা চলে এসেছে, এখানে উপরে লেআউটগুলো চলে এসেছে, সোশ্যাল বারগুলো চলে এসেছে। এখানে মূলত আমাদের কোনো পোস্ট নেই। পোস্ট না থাকার ফলে এই যে হোম পেজে কিন্তু কিছুই দেখাচ্ছে না, পাশাপাশি ফিউচার পোস্টগুলো, পপুলার পোস্টগুলো এখানে কিন্তু কিছুই শো করছে না। সো এর জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু কিছু পোস্ট যদি এখানে করি তাহলে কিন্তু অটোমেটিকভাবে এই ডেটাগুলো ফিল আপ হয়ে যাবে এবং এখানে সুন্দরভাবে দেখাবে। এটি আসল কথা নয়, আসল কথা হচ্ছে আমরা উপরের এই যে মেনুগুলো আছে সেটিকে আমরা কিভাবে এডিট করব, কিভাবে আমরা অ্যাডগুলো প্লেস করব সেটি আমরা একটু দেখে আসি। এর জন্য আমরা লেআউট নামে যে অপশানটি আছে আমাদের ব্লগারে, এখানে ক্লিক করলাম। এই যে লেআউটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন থিমের যে অপশানগুলো দেওয়া হয়েছে সেই অপশানগুলো আমাদের সামনের পরে চলে এসেছে। সো এই অপশানগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা সকল ডেটা এখান থেকে এডিট করতে পারবেন। দেখুন এখানে র্যান্ডম পোস্টে কী কী যাবে, ফিউচার পোস্টে কী কী যাবে, পপুলার পোস্টে কী কী যাবে, সব ডেটাগুলো এখানে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। আবার এই পাশে সাইড বারে যে তথ্যগুলো এখানে শো করছে, এই যে দেখুন এইগুলোও কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এই যে সাইড বারের যে অপশানগুলো এখানে দেওয়া হয়েছে, দেখুন এখানে অ্যাড এ গ্যাজেট, এই অপশনে যদি আপনারা ক্লিক করেন এখানে প্রচুর গ্যাজেট আছে। সর্বপ্রথম দেখুন অ্যাডসেন্স আছে। আপনারা যদি আপনার ওয়েবসাইটটিকে বা ব্লগারটিকে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু অ্যাডসেন্সের কোডগুলো আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটটিতে আসলেই এই পাশে কিন্তু অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখাবে। এখন আপনারা যদি চান এই যে নিচের যে অংশগুলো এখানে যে গ্যাজেটগুলো দেওয়ার অপশন আছে এখানে ক্লিক করেও কিন্তু আপনারা দেখুন অ্যাডসেন্সের অ্যাডগুলো বসাতে পারেন। সেমভাবে আপনারা যদি অ্যাডস্টেরা ব্যবহার করেন তাহলে কিন্তু অ্যাডস্টেরা যে ব্যানার অ্যাডগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা এখানে দিতে পারেন, এই পাশে দিতে পারেন। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কাস্টমাইজেশন করে নিতে পারেন। এবং এই যে মেইন পোস্টের যে জায়গা এখানে কিন্তু আপনারা যে পোস্টগুলো করবেন সেটি কিন্তু এই যে হোম পেজে সেটি কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করবে। এখন উপরের দিকে দেখুন এখানে হেডার লোগো নামে একটি অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই যে ডিফল্ট ইমেজটি দেখতে পাচ্ছেন যেটি এখানে দেওয়া আছে, এই যে লোগোটি, এটি কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আপনারা একটি লোগো ডিজাইন করে দেখুন এখানে আপলোড ইমেজ ফ্রম ইউর কম্পিউটার, ইনপুট ইমেজ ইউআরএল, এখানে কিন্তু আপনারা যদি কোনো ওয়েবসাইটে আপলোড করা থাকে সেই ওয়েবসাইটের যে ইউআরএলটি সেটি কিন্তু এখানে দিয়ে সেভ দিলে কিন্তু সেই ইউআরএলে যে ইমেজটি থাকবে সেটি কিন্তু ডিসপ্লে করবে। আবার যদি আপনি চান যে আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক দিয়ে এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক দিয়ে আপনি কিন্তু আপনার যে বিভিন্ন ইমেজগুলো আছে সেটি কিন্তু এখান থেকে আপলোড করে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ব্লগের লোগো আপলোড করতে পারবেন। তো এই যে এখানে যে অপশনগুলো আপনারা দেখছেন আশা করছি সবগুলো আপনারা টুকটাক বুঝতে পারছেন। এখানে সোশ্যাল বার যেটি আছে, এখানে সোশ্যাল টপ, দ্যাট মিন্স আমাদের এই যে ব্লগের উপরে অংশে যে সোশ্যালগুলো আছে এখানে যদি আমরা ক্লিক করি দেখুন এই যে দেখুন এখানে ফেসবুক আমাদের যে পেজটি আছে সেই পেজের লিঙ্ক কিন্তু আমরা এডিট অপশনে ক্লিক দিয়ে আমাদের পেজের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবো। দিয়ে এখানে সেভে ক্লিক দিলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে সেভ হয়ে যাবে, যার ফলে এখানে যদি কেউ ফেসবুকে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবে। এর পরবর্তীতে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, স্কাইপ এখানে যেগুলো আছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে সেগুলোকে অ্যাড করতে পারেন। এখানে দেখুন অ্যাড এ নিউ আইটেম আছে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আরও আপনার অনেক সোশ্যাল সাইট বা আপনার ব্যক্তিগত সাইটগুলোকে এখানে অ্যাড করে নিতে পারবেন। এরপরে এখানে দেখুন টপ নেভিগেশন নামে একটি অপশন আছে। এই নেভিগেশনের এখানে আসলে এই যে উপরের দিকে আমাদের যে অপশানগুলো ছিল এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এখানে কিন্তু এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এইগুলো দেওয়া হয়েছে।
আপনারা এই অপশনগুলো চাইলে পরিবর্তন করে নিতে পারেন, আপনার পছন্দ মতো অপশন এখানে কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। দেখুন এখানে এডিটে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে যদি যে কোনো কিছু লেখেন, যে অপশনটি আপনারা এখানে দিতে চান সেটি দিয়ে সেটির ইউআরএল এখানে দিয়ে সেভে ক্লিক করলে কিন্তু সেটি সেভ হয়ে যাবে। সেমভাবে আপনার নিচে এখানে দেখুন অ্যাবাউট নামে যেটি দেওয়া হয়েছে, এখানে দেখুন অ্যাবাউট পেজের লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আপনি ইচ্ছামতো এই অপশনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। এর পরবর্তীতে দেখুন মেইন মেনু যেটি আছে সেখানেও কিন্তু একই সিস্টেম। দেখুন হোম আছে, ফিচার্স আছে, এখানে ফিচার্সের নিচে দেখুন এখানে মাল্টি ড্রপ ডাউন মেনু আছে। এই মাল্টি ড্রপ ডাউন মেনু, এই মেনুর আওতায় আমরা একটু এখানে যদি যাই, দেখুন এই যে এর আওতায় দেখুন এই যে মাল্টি ড্রপ ডাউন মেনুগুলো এখানে শো করছে। সো এখানে আপনারা ইচ্ছে মতো নাম দিয়ে আপনারা কিন্তু এগুলোকে এডিট করে নিতে পারেন, আপনারা নতুন করে এখানে খুলতে পারেন। এই যে দেখুন অ্যাড নিউ আইটেম আছে, এটির মাধ্যমে কিন্তু ক্লিক দিয়ে আপনারা নতুন এখানে মেনু খুলে নিতে পারবেন। আর সেটির ইউআরএলটি এখানে দিবেন, সেভে দিবেন, ব্যাস আপনার নতুন একটি মেনু ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা উপরে লোগো, মেনু, এখানে সোশ্যাল বার এইগুলো এডিট করে নিতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনাদের এই যে সোশ্যাল যে বারটি বা সাইড বারটি আর যেটি আছে, এটি কীভাবে এডিট করবেন সেটি কিন্তু আমি আপনাদের আগেই বলে দিয়েছি। এখানে আপনারা কিন্তু ইচ্ছামতো গ্যাজেটগুলো ব্যবহার করতে পারেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক দিলে কিন্তু এখানে প্রচুর গ্যাজেটের অপশন আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনারা এখানে চাইলে HTML, জাভাস্ক্রিপ্ট যেটি আপনাদের বলেছিলাম অ্যাডস্টেরা বা মনিট্যাগের কোড ব্যবহার করবেন। তার জন্য দেখুন এখানে HTML বা জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক দিবেন, এখানে একটি টাইটেল দিবেন এবং এই নিচে কোডটি দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে ওই কোডটি কিন্তু এখানে সেট হয়ে যাবে এবং ওই অ্যাডটি কিন্তু এই পাশে শো করবে, মানে আপনার ওয়েবসাইটে ঠিক এই অংশে কিন্তু শো করবে। এইভাবে কিন্তু আপনারা অ্যাডগুলো খুব সুন্দরভাবে সেট করতে পারেন, নিচে করতে পারেন, সাইডে করতে পারেন। আপনারা চাইলে পোস্টের মধ্যেও কাস্টমাইজভাবে সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি এই যে মেইন পোস্টের যে অপশনটি আছে এখানে গিয়ে আপনারা পোস্টগুলো কিভাবে দেখাতে চান, কতগুলো পোস্ট আপনার হোম ফিডে থাকবে সেটি সেট করতে পারবেন। এখানে দেখুন রিড মোড বা আপনারা যদি অন্য কোনো লেখা এখানে দিতে চান পরবর্তী পেজে যাওয়ার জন্য সেটি এখানে সেট করতে পারেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন ট্যাগ আছে, লেভেল আছে, এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সেট করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই হোম পেজ এবং এই ব্লগারের টেমপ্লেট সহ টোটাল ব্লগারটিকে কাস্টমাইজ করবেন। আমি খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে যদি কোনো পোস্ট না করেন তাহলে কিন্তু দেখতে এটি এমনই থাকবে, বেসিক থাকবে। আর নিচের অংশটির কথা একটু আপনাদের এখন বলে দিই। এই যে দেখুন লাস্টে যে অংশটি থাকে ওয়েবসাইটের, এটিকে ফুটার অংশ বলে, ফুটার অংশ। এই যে নিচের অংশটি, এই যে ফুটার অংশটি আছে, এই ফুটার অংশটির এই যে পেন বাটন এখানে ক্লিক করলে কিন্তু এখানেও আপনারা দেখুন কিছু ট্যাব বা অপশান ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে এক্সাম্পল হিসেবে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এটি দেওয়া হয়েছে। আপনারা এখানেও অনেক অপশান ব্যবহার করতে পারেন যেখানে ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ডেটা কিন্তু মানুষ পেতে পারে, সেটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিতে পারেন। তো এটি কিন্তু সেম উপরে যেভাবে দেখিয়েছি একইভাবে আপনারা এখানে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে কিন্তু নতুন অপশন অ্যাড করতে পারেন। এই অপশনগুলোকে ডিলিট করে এখানে বা এডিট করে আপনি নতুন নাম দিয়ে নতুন অপশন এখানে সেট করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা সেট করে নিতে পারেন এবং এখানে কতগুলো অপশন লিস্টে শো করবে সেটিও কিন্তু সেট করে দেওয়ার অপশন আছে। হয়ে গেলে আপনি সেভে ক্লিক করবেন, ব্যাস আপনার দেওয়ার ডেটাগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইট টেমপ্লেটটিকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজগুলো করা হয়, কিভাবে আপনারা HTML কোডটির মাধ্যমে এইভাবে সুন্দর একটি সাইট ডেভেলপ করে ফেলতে পারবেন খুব সহজেই। আপনারা যদি চান উপরে যে ইউআরএলটি আছে দেখুন আমি এখানে দিয়েছি supernews24bd.blogspot.com, এই যে নামটি এখানে আছে, আপনি যদি চান যে এটিকে আমি এই blogspot.com রাখবো না, আমি এই ডোমেইন নেমের পরে এখানে blogspot মাইনাস করে .com করে দিব, সেটিও কিন্তু আপনারা করতে পারেন। এই ব্লগারের সাথেই কিন্তু খুব সহজে আপনি একটি ডোমেইন কিনে, যেটি দেখা যাচ্ছে 500-600 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকার মধ্যে কিন্তু ভালো ডোমেইন কিনতে পাওয়া যায়, সেই ডোমেইনগুলো কিনে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন। এই সম্পর্কিত আমাদের একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে আমাদের চ্যানেলে, সেটির লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনারা ডোমেইনটি সেট করতে পারেন। তো এইভাবেও কিন্তু আপনারা
কাস্টম ডোমেইন এখানে সেট আপ করে আপনাদের এই যে ব্লগ স্পট ওয়েবসাইটটি আছে সেটিকে সম্পূর্ণ প্রফেশনাল একটি ওয়েবসাইট করে ফেলতে পারেন। কেউ দেখে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে আপনি এটি ব্লগার থেকে চালাচ্ছেন নাকি আপনি ডোমেইন হোস্টিং কিনে এই ওয়েবসাইটটিকে রান করছেন। এটি কিন্তু টোটালি প্রফেশনাল একটি ওয়েবসাইট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টোটাল কাজটি আমরা করলাম। আপনারা যদি চান ব্লগার ব্যবহার করে কিভাবে আপনারা প্রফেশনাল মানের একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে প্রচুর উপার্জন করবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট, সেটিও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারি। ব্লগারে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই, এবং সেটির মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ প্রফেশনাল একটি ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো ব্যবহার করে এখান থেকে বেচা কিনা করতে পারবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। অনেকেই মনে করেন ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে অনেক বেশি টাকা খরচ হয়, বা এই খরচের ভয়ে অনেকে ই কমার্স ওয়েবসাইটে যেতে চান না, সেটি মেনটেন্স করা অনেক কঠিন হয়। এটি কিন্তু ব্লগারের মাধ্যমেও করা যায়, সেটি আপনাদের আমি দেখিয়ে দিব যদি আপনারা চান। যদি আপনারা এটি চান তাহলে কমেন্ট করুন, তাহলে আপনাদের উৎসাহ দেখে আমার ওই ভিডিওটি তৈরি করতে আরও বেশি উৎসাহ আসবে। আশা করছি আপনারা জানাবেন যে আপনারা সেটি চান কি চান না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ব্লগার ওয়েবসাইটটি ব্যবহার করে প্রফেশনাল মানের ওয়েবসাইট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকে গিয়ে সেখানেও কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড প্রশ্ন আমাকে করতে পারেন। আমি সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ।